প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এরকম এই যে স্পেশাল ফটো কিভাবে আপনারা এডিটিং করতে পারবেন জাস্ট এক ক্লিকে। সো এভরিওয়ান, আমি আকাশ, আপনারা দেখতেছেন আকাশ ইউনিক টেক। সো আমি আজকে দেখাবো কিভাবে এরকম ফটো এডিটিং করে নেবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের জন্য। জাস্ট আপনি এক ক্লিকে এডিটিং করবেন এবং কিভাবে এডিটিং করতে হবে এই টু জেড সকল বিস্তারিত দেখাই দেবো। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, প্রথমে আপনার প্রয়োজন হবে 2-3টা অ্যাপ্লিকেশনের। সো সেগুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এজ এ হাইপিক অ্যাপ্লিকেশন। এটা কিন্তু সিম্পলি ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পরে প্রথমে ফার্স্ট যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে কিছু অ্যালাউ পারমিশন যাবে, সেগুলো দিয়ে নেবেন। আচ্ছা, সেগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এই যে এখানে দেখতে পারবেন, আপনি একটু ওপর দিকে স্ক্রল ডাউন করবেন, দেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে দেখেন সিলেক্ট ফটো লেখা রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, যে ফটোটি এডিটিং করতে চান। এখানে নিচের দিকে গেলেও পাবেন, আর উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে ফোল্ডার, এই ফোল্ডার থেকে আপনি খুঁজে বের করবেন যে ফোল্ডারে আর কি আপনার ফটোটি রয়েছে। এখন জাস্ট আমি আমার যে ফোল্ডারে ফটোটি রয়েছে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখান থেকে এই যে দেখেন নিচের দিকে যে কাজটি করবেন, নিচে অ্যাড জাস্ট বলে একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটা অপশন রয়েছে, এই ক্রপে সিম্পলি একটা ক্লিক দিবেন। ক্রপে ক্লিক দেওয়ার পরে এখন আপনার কাজ হবে এই ফটোটি ক্রপ করে নেওয়া। এখন দুই পাশ থেকে আপনি এই যে ফটোগুলো রয়েছে এগুলো আপনি এই যে 4-5 থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, আমার ফটোটি ক্রপ করা হয়ে গেল। এরপরে আমরা যে কাজটি করব, এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্লেন্ড, এটাতে একটা ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ফটোটি ভালোভাবে একটু বসে নেবেন অ্যান্ড জুম আপ করে নেবেন কত রেশিওর ভেতরে রাখতে চান আপনি। অ্যান্ড দেন এরকম আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখছেন এই যে এখানে দেখেন ডিসক্রিপশন একটা লেখার অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখানে ক্লিক দেওয়ার পর একটা ফন্ট দেবো, সেই ফন্টটি আপনারা নিয়ে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওখান থেকে সিম্পলি কপি করে নেবেন। আচ্ছা, কপি করা হয়ে গেলে এখান থেকে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাউ পারমিশন, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউতে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে জেনারেটে ক্লিক দিবেন। অ্যান্ড জেনারেটে ক্লিক দিলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন 100% হবে। আপনার নেট স্পিড যত হবে তত আপনি কিন্তু ফাস্ট ফটোটি এডিটিং হবে। আপনি 1-2বার না হতে পারে, বারবার ট্রাই করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে, কারণ নেট স্পিডের ওপর ডিপেন্ড করে। এআই কিন্তু আপনাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে জেনারেট করে দেবে, পেছনে থাকবে মসজিদ, ঠিক আছে, এরকম থাকবে, দেন ফুল গাছ হাবিজাবি থাকবে। দেন দেখেন জাস্ট এক ক্লিকে কিন্তু আপনার চোখের সামনে কিন্তু আমার এডিটিং করে দিল, জাস্ট ওয়াও। দেন এখান থেকে 2-3টা দিয়ে দিবে, দেখতে পারবেন আপনার যেটা ভালো লাগবে সেটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, দেন ইউজ করতে পারেন। সো এখানে দেখেন আপনার যেটা ভালো লাগবে আপনার কাছে। আমার প্রথমটাই আমার কাছে ভালো লাগতেছে, তার জন্য আমি এটি নিয়ে নিলাম। অ্যাপ্লাইতে ক্লিক দিবেন, ঠিক আছে। আর যদি আপনার প্রথমটাও না যদি ভালো লাগে তাহলে এখান থেকে ব্যাক বাটনে যাবেন। 3টার ভিতরে একটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে ব্যাক বাটনে যাবেন। ব্যাক বাটনে গিয়ে আপনি কী করবেন, সিম্পলি আবার এখান থেকে জেনারেটে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনি আবার একটা 3টা জেনারেট হবে আপনার কাছে। আর এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন তারপরে আমি এখান থেকে একটু ক্রপ করে নিতে চাইলে নিব। দেন আমার ক্রপের প্রয়োজন নেই, জাস্ট যতটুকু প্রয়োজন সেতটুকু নেব। দেন আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন টিক মার্কের নিচে ক্লিক দিব। দেন উপরে দেখতে পারবেন এই যে উপরে দেখেন এই যে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে কিন্তু ডাউনলোড করে নেব আমাদের গ্যালারিতে। দেন আমি যদি আপনার দেখাই তাহলে দেখেন আগে ছিল কীরকম, দেন এখন হয়েছে কীরকম। দেখেন আগে এই ফটো ছিল অ্যান্ড বর্তমানে কিন্তু এটা হয়ে গেছে। সো এভরিওয়ান, অসাধারণ কিছু। দেন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলাম অ্যান্ড আমাদের গ্যালারিতে এটা হয়ে গেছে সেভ। এখন আমাদের আরেকটা কাজ রয়েছে, এখানে কিছু লাইটিং অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এখন আমরা চলে যাব লাইট রুমে। এটাও কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে অ্যালাউ করে দেবেন। এরপরে আপনাকে প্রয়োজন হবে আপনার ফটোটা সিলেক্ট করে নেওয়া। সো এখান থেকে সিম্পল প্রথমে ফার্স্টে থাকবে আপনার ফটোটা আপনার সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি। দেন তারপরে প্রয়োজন হবে প্রিসেট। দেন আপনি এখান থেকে লাইট রুমে যদি ফটো অ্যাডজাস্ট করতে পারেন, এই যে কালার গ্রেডিং, তাহলে করে নিতে পারেন। আর না পারলে তাহলে প্রিসেটের ব্যবহার করতে পারেন। প্রিসেটটি পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সব কিছুর লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। এখন আমাদের কাজ কী হবে, প্রথমে আমরা প্রিসেটটি ওপেন করে নেব। দেন আমি প্রিসেটটি এখান থেকে ওপেন করে নেই। সিম্পল আমি প্রিসেটটি ওপেন করে নিলাম। এরপরে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কপি, এই যে দেখেন সেটিংস, এটাতে একটা ক্লিক দেবো। দেন এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে একটা ক্লিক দিয়ে এখন ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে আসলাম, আসার পর আমাদের ফটোটি যেটা এডিট করলাম সেটাতে যাব অ্যান্ড ওটা সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে আবার ক্লিক দেবো। দেন এখান থেকে পেস্ট সেটিংস, এটাতে একটা ক্লিক দেবো অ্যান্ড এটাতে ক্লিক দিলে কিন্তু আমাদের ফটোটি এরকম এডিটিং হয়ে গেল।
এখন দেখতে পাচ্ছেন বেশি একটু কালার গ্রেডিং হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে কালার গ্রেডিং কমায় নিতে পারেন। প্রিসেটটি কিন্তু আপনাদের সুবিধাতে দিতেছি, যারা এখানে কালার গ্রেডিং অ্যাডজাস্ট করতে পারতেছেন না, আপনাদের এরকম বেশি এডিটিং নাও হতে পারে। দেন আমার এখান থেকে বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার ফটো অনুযায়ী এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার যদি ফটো ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কোয়ালিটিতে এখান থেকে প্রিসেটটি ব্যবহার করলে হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন এটা আমার নেই। এখন আমরা কি করব, আমাদের লাইট রুমের ফটোগ্রাফি করব। দেন এটা হচ্ছে লাইট রুমের ভেতরেই এই যে সেটিংসে যাব। দেন এখান থেকে এই কালারসে থাকবে। দেন এখান থেকে আমরা লাইটে থাকতে পারে, কালারসে ক্লিক দিবেন। দেন এখান থেকে মিক্সে ক্লিক দিয়ে আপনি এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতেছি। দেন আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাডজাস্ট সবুজ করব। দেন আপনি এভাবে কিন্তু আপনার চাইলে এখান থেকে ব্রাইটনেস এগুলো কালার একটু বেশি কমানামা করতে পারেন। দেন আপনাদের ফটোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা করবেন। বেশি একটু কালার দিলে যা ভালো লাগবে না দেখতে, যেরকম আমি প্রিসেটটি ব্যবহার করার পর হয়েছিল। এখন আমরা কি করব, আমাদের ফেসটি স্মুথ করার জন্য এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দিয়ে একটু উপর দিকে এখানে এটাতে একটা সিলেক্ট করলে হয়ে যাবে। এটা একটু বাড়াই দেবো, এটা একটু বাড়াই দেবো। দেন হয়ে গেল। এখান থেকে এটাও একটু দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন এটাতে আসবো, এখান থেকে এটা একটু বাড়াই দেবো। দেন যা কিনা আমাদের দেখতে অস্থির অসাম লাগবে। এরপর আমরা সেভ করব, তার জন্য শেয়ারে ক্লিক দেবো। উপরে শেয়ার বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। আমরা হাই কোয়ালিটিতে মানে সেভ করবো, তার জন্য এখানে দেখেন এক্সপোর্ট আস, এটাতে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে সব কিছু এখানে এটা কোয়ালিটি 100% করে দেবেন। দেন এখান থেকে তারপর টিক মার্কটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড আমাদের আরেকটা প্রয়োজন আছে, তা হলো এখানে দেখেন টেক্সটগুলো অ্যাড করবো, তার জন্য পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এটাও কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক দেবো, নিচে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা যে ফটোটি এডিট করলাম ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখন আমাদের কাজ কি আছে, এখান থেকে এই যে এখানে নিচের দিকে এগুলো স্ক্রল ডাউন করবো, অ্যাড ফটোতে ক্লিক দেবো। অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পরে আমরা যে টেক্সটটি ব্যবহার করব সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে ওখান থেকে ব্যবহার করতে পারেন। যে টেক্সটটি আমাদের ভালো লাগবে সেটাই কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করব। সো আমাদের দেখেন এই যে 4টা টেক্সট আছে, চাইলে এগুলোর ভেতরে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি চাইলে এখান থেকে ব্যবহার করবেন। টেক্সটটি আমার ভালো লাগলো, এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক দেবো। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবো। অ্যান্ড এগুলো আপনাকে এই যে ড্রোতে একটা ক্লিক দেবো। ড্রোতে ক্লিক দেওয়ার পর এইখান থ্রিডোটা ক্লিক দেবো। দেন সেভ ইমেজে ক্লিক দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু হাই কোয়ালিটিতে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এভরিওয়ান, এভাবে কিন্তু চাইলে আপনি ফটো এডিটিং করে নিতে পারেন, ঈদ স্পেশাল ফটো এডিটিং। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার বন্ধুরাও দেখে এরকম ফটো এডিটিং করে নিতে পারে। সো এভরিওয়ান, আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।